লাহোল ও স্পিতির -6 ডিগ্রিতেও চলবে বিএসএনএল 4G, নেপথ্যে স্যাটেলাইট প্রযুক্তি। দেশ জুড়ে দ্রুত 4G পরিষেবা বিস্তার করছে বিএসএনএল। ইতিমধ্যে প্রায় 50,000 4G সাইট স্থাপন করে ফেলেছে রাষ্ট্রীয় টেলিকম সংস্থাটি। 2025 সালের মাঝামাঝি সময়ের মধ্যে মোট 1 লক্ষ 4G সাইটে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে সংস্থা। এই 4G কভারেজের আওতায় দেশের প্রত্যন্ত গ্রামগুলিকে সংযুক্ত করার সমস্ত প্রচেষ্টা করছে বিএসএনএল। সম্প্রতি হিমাচল প্রদেশের লাহোল এবং স্পিতি জেলার প্রত্যন্ত বাড়িগ্রামে ছোট অ্যাপারচার টার্মিনাল প্রযুক্তি ব্যবহার করে 4G স্যাচুরেশন সাইট অনুমোদন করা হয়েছে। বর্তমানে এই দুই জায়গার তাপমাত্রা -6 ডিগ্রি। এই কঠিন পরিস্থিতিতেও 4G সাইট বসানো একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভিস্যাট হল কম্প্যাক্ট গ্রাউন্ড স্টেশন যা উপগ্রহ সংযোগ নেটওয়ার্কের মাধ্যমে ডেটা, ভয়েস এবং ভিডিও সংকেত প্রেরণ ও গ্রহণ করে। ন্যারো ব্যান্ড এবং ব্রডব্যান্ড উভয় ডেটার প্রয়োজনীয়তা যাচাই করে বিশ্বব্যাপী টার্মিনাল এবং হাবগুলিতে তথ্য পাঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিস্যাট বসানোর যে খরচ তা বহন করেছে ডিজিটাল ভারত নীতি, যার আগে নাম ছিল ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ড। সংস্থার তহবিল থেকে এই সাইটের সমস্ত খরচ বহন করা হয়েছে। বিএসএনএল লঞ্চ করেছে ডিরেক্ট টু ডিভাইস স্যাটেলাইট পরিষেবা। প্রসঙ্গত, এই উদ্যোগের অধীনে ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে দেশজুড়ে 4G নেটওয়ার্ক উন্নত করার লক্ষ্য নিয়েছে বিএসএনএল। সম্প্রতি ডিরেক্ট টু ডিভাইস স্যাটেলাইট সংযোগ পরিষেবাও চালু করেছে সংস্থা। টেলিকমিউনিকেশন বিভাগ দ্বারা ঘোষিত এই উদ্যোগটি ভারতের প্রথম স্যাটেলাইট টু ডিভাইস যোগাযোগ পরিষেবা চিহ্নিত করা হয়েছে। আমেরিকার যোগাযোগ প্রযুক্তি সংস্থা ভিস্যাটের সহযোগিতায় তৈরি করা হয়েছে এই নেটওয়ার্ক। ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট কানেক্টিভিটি বাড়ানোর জন্য এটি আনা হয়েছে। দুর্গম এলাকাতেও ব্যবহারকারীদের যোগাযোগ যাতে সাহায্য করবে এই নেটওয়ার্ক। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস 2024 এবং বিএসএনএলের প্রাথমিক উন্মোচনের ফলে টেলিকম বিভাগে এক্স হ্যান্ডেল একটি পোস্টের মাধ্যমে এটি ঘোষণা করা হয়েছে। আপনার কি মনে হয়, ভারতের এই সকল জায়গায় বিএসএনএল যে তাদের 4G নেটওয়ার্ক স্থাপন করছে, এতে বিএসএনএলের রমরমা কি আরও বেশি পরিমাণে বাড়বে? সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।